ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব রুট সিস্টেম নিয়ে। আজ আমাদের আলোচ্য বিষয় হল এনআইওএস ক্লাস 12 এর বায়োলজি বিষয়ের মডিউল 2 এর অন্তর্গত 6 নম্বর লেসন রুট সিস্টেম বা উদ্ভিদের মূলতন্ত্র। একটি উদ্ভিদের স্থাপত্য এবং তার শারীরবৃত্তীয় কার্যাবলীর পেছনে মূলের গঠন ও প্রকারভেদ বোঝা অত্যন্ত জরুরি। এখানে আমরা মূলের অন্তর্গঠন যেমন এপিডার্মিস, কর্টেক্স এবং ভাস্কুলার সিলিন্ডার দেখতে পাচ্ছি। মূলের বৈশিষ্ট্য। একটি মূলের প্রাথমিক বৈশিষ্ট্য হল এটি সাধারণত অসবুজ এবং মাটির নিচে বৃদ্ধি পায়। মূলে কাণ্ডের মতো কোনো পর্বমধ্য বা মুকুল থাকে না। মূল সব সময় জলের দিকে এবং অভিকর্ষের টানে নিচের দিকে বৃদ্ধি পায়, যাকে আমরা অভিকর্ষাবর্তী বা জিওট্রপিক চলন বলি। মূলতন্ত্রের প্রকারভেদ। উদ্ভিদভেদে মূলতন্ত্র মূলত দুই প্রকারের হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায় স্থানিক মূল বা ট্যাপ রুট, যা মাটির অনেক গভীরে প্রবেশ করে। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় অস্থানিক গুচ্ছমূল বা ফাইব্রাস রুট, যা কাণ্ডের গোড়া থেকে গুচ্ছাকারে বের হয়। মূলের বিভিন্ন অঞ্চল। একটি মূলকে প্রধানত 4টি অঞ্চলে ভাগ করা যায়। একদম অগ্রভাগে থাকে মূলত্র অঞ্চল, যা মূলের নরম অংশকে রক্ষা করে। এরপর আছে কোষ বিভাজন অঞ্চল এবং দীর্ঘীকরণ অঞ্চল, যা মূলের বৃদ্ধিতে সাহায্য করে। সব শেষে আছে পরিণত অঞ্চল, যেখানে থাকা মূল রোম মাটি থেকে জল শোষণ করে। অন্তর্গঠন, দ্বিবীজপত্রী ও একবীজপত্রী। যদি আমরা অন্তর্গঠন লক্ষ্য করি, তবে দ্বিবীজপত্রী মূলে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে এবং মজ্জা খুব ছোট হয়। কিন্তু একবীজপত্রী মূলে ক্যাম্বিয়াম থাকে না, ফলে এদের গৌণ বৃদ্ধি হয় না। তবে এদের মজ্জা বেশ বড় এবং সুস্পষ্ট থাকে। তুলনামূলক পার্থক্য। এই ছকটি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দ্বিবীজপত্রী মূলে পরিবহন কলার সংখ্যা কম হলেও একবীজপত্রী মূলে তা 6-এর বেশি বা পলিআর্ক হয়। এছাড়া ক্যাম্বিয়ামের উপস্থিতি দ্বিবীজপত্রী মূলকে মোটা হতে বা গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর। অনেক সময় মূল খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে যায়, যেমন গাজরের ক্ষেত্রে এটি শঙ্কু আকৃতি, মূলার ক্ষেত্রে মাকু আকৃতি এবং শালগমের ক্ষেত্রে এটি বেশ গোল বা শালগম আকৃতি ধারণ করে। যান্ত্রিক দৃঢ়তার জন্য রূপান্তর। গাছকে যান্ত্রিক শক্তি দিতেও মূলের রূপান্তর ঘটে। বটগাছের শাখা থেকে নামা স্তম্ভ মূল গাছের ভার বহন করে, আবার কেয়া বা ভুট্টা গাছে কাণ্ডের গোড়া থেকে ঠেস মূল বের হয়ে গাছকে মাটিতে শক্ত করে ধরে রাখে। বিশেষ কাজের জন্য রূপান্তর। কিছু বিশেষ পরিবেশে টিকে থাকতে মূল অদ্ভুতভাবে কাজ করে। সুন্দরবনের মতো লবণাক্ত মাটিতে অক্সিজেনের জন্য শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে। আবার স্বর্ণলতার মতো পরজীবী উদ্ভিদ চোষক মূল ব্যবহার করে অন্য গাছ থেকে পুষ্টি সংগ্রহ করে। মূলের গৌণ বৃদ্ধি। শুধুমাত্র দ্বিবীজপত্রী মূলেই এই বৃদ্ধি লক্ষ্য করা যায়। ফ্লোয়েম ও প্রোটোজাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম সক্রিয় হয় এবং ভিতরের দিকে গৌণ জাইলেম ও বাইরের দিকে গৌণ ফ্লোয়েম তৈরি করে। পরিধিতে কর্ক ক্যাম্বিয়াম পেরিডার্ম গঠন করে। পরিশেষে বলা যায় মূলের প্রধান কাজ হল 1. যান্ত্রিক কাজ, গাছকে মাটির সাথে আটকে রাখা। 2. শারীরবৃত্তীয় কাজ, মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করা। এবং 3. এছাড়া বিশেষ প্রয়োজনে বিশেষ কাজ হিসেবে খাদ্য সঞ্চয় ও শ্বাসকার্যেও সাহায্য করা। এই অধ্যায়টি পড়ার ক্ষেত্রে কয়েকটি শব্দ তোমাদের শিখে রাখা প্রয়োজন। 1. জিওট্রপিক, যার অর্থ অভিকর্ষের টানে মাটির নিচের দিকে চলন। 2. ক্যাম্বিয়াম বা ভাজক কলা, যা উদ্ভিদের প্রস্থে বৃদ্ধিতে সাহায্য করে। 3. পলিআর্ক, যা একবীজপত্রী মূলের জাইলেম গুচ্ছের সংখ্যা যখন 6-এর বেশি হয়। এবং 4. এন্ডোজেনাস, যা মূলের শাখা বা পার্শ্বীয় মূল, যা অভ্যন্তর ভাগ থেকে উৎপন্ন হয়। Thank you for watching. See you in the next video. Like and subscribe for new updates.